গোটা বঙ্গ জুড়ে চলছে অরণ্য সপ্তাহ পালন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত ও বিভিন্ন সমাজসেবক সংগঠনগুলি বৃক্ষরোপণের মাধ্যমে পালন করছে এই সপ্তাহ। কিন্তু এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য গাছ কেটে সাফ করার পর্বে সামিল হয়েছে কিছু অসাধু ব্যক্তি। গোটা বঙ্গ জুড়ে যখন চলছে বৃক্ষরোপণের কর্মসূচি, আর সেখানে বৃক্ষ ধ্বংসের কর্মসূচির চিত্র দেখা গেল মামুদপুর অঞ্চলে। সূত্র মারফত জানা গেছে, নৈহাটির রাজেন্দ্রপুর অঞ্চলের এক নামকরা জমি মাফিয়ার দৌরাত্মেই চলছে এই কর্মকাণ্ড। নির্বিকার বন দপ্তর, নির্বিকার স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত। গোটা বঙ্গ জুড়ে যখন পালিত হচ্ছে অরণ্য সংরক্ষণ সপ্তাহ, আর সেখানে কিছু অসাধু ব্যক্তির দৌরাত্মে অরণ্য ধ্বংসের কর্মসূচিতে মেতে উঠেছে মামুদপুর অঞ্চল। সেখানে আমি তো কালকে আসলাম। হ্যাঁ, কবে থেকে হচ্ছে দাদা এখানে গাছ কাটা? 2-3 দিনই হচ্ছে। গাছ কোথায়? আগাছা। হ্যাঁ, গাছ সব গেছে, গাছ কেটে তো ফাঁকা করে দিচ্ছে। হ্যাঁ, আগাছা এগুলো। যাচ্ছেন কেন? এদিকে আসুন। গাছ কাটা কবে থেকে হচ্ছে ভাই এখানে? আমি সঠিক জানি না। তুমি তো রয়েছো এখানে, তোমরা তো কাটছো এখানে। আমি গাছ কাটি না। তাতে কারা কাটছে? তোমরা কি করতে এসছো? আমি এখানে কি করতে আসবো? কাজ করতে এসেছি। তা কবে থেকে কাজ করছো? চলছে কাজ? গাড়ি চালাচ্ছি আমি এখানে। কবে থেকে গাড়ি চালাচ্ছো, কাজ করছো কবে থেকে? এই তো 2-3 দিন মতো হচ্ছে। 3 দিন মতো। রাজ্যে চলছে অরণ্য সংরক্ষণ সপ্তাহ। বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌরসভা অঞ্চল, পঞ্চায়েত অঞ্চল, বিভিন্ন সমাজসেবী সংগঠন কিন্তু বৃক্ষরোপণে রত। আর ঠিক ব্যতিক্রমী চিত্র দেখা গেল জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতে। সেই অরণ্য সংরক্ষণ সপ্তাহকে পালন করছে অরণ্য কেটে। দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে কিন্তু এই সুবিশাল জায়গা, যত গাছ আছে সব কেটে কিন্তু ছলাপ করে দেওয়া হয়েছে। এই মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে চলছে অরণ্য সংরক্ষণ না, অরণ্য ধ্বংসের সপ্তাহ। না, এরকম ঘটনা মামুদপুরে খুব কম। আমি আপনাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলতে পারি, যদি তথ্য প্রমাণ যদি সেরকম থাকে আমাদের কাছে দিন। আমরা হয়তো গোপনে কেউ করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে গিয়ে তার হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করছে। এর জন্য শিবদাসপুর থানা খুব কঠিনভাবে তৎপর আছে। আর বন দপ্তর, বিএলআর অফিস থেকে শুরু করে, ল্যান্ড থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে সব কিছুতে, মানে এখন যে পঞ্চায়েত চলছে, এই পঞ্চায়েত কোনো রকমভাবে অন্যায়ের সাথে আপোষ করবে না, আর কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এটা আমাদের নেতৃত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছে, সেই মতোই কাজ করব। আমাদের মাথার উপরে আমাদের মাননীয় বিধায়ক রয়েছেন, আমাদের মাননীয় সংসদ রয়েছেন, ওনারা প্রতিনিয়ত ওয়াচ রাখেন। আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে সকল মিলে আমরা এই একযোগে পঞ্চায়েত কাজ করব এবং কোনো রকম অন্যায়কে আমরা প্রশ্রয় দেব। পরে যেখানে গাছ কাটা হচ্ছে, এরপরে কি আপনি ওখানে যাবেন? পরে যদি যান তাহলে তার পরের প্রক্রিয়াটা কি থাকবে? না, পরের প্রক্রিয়া যদি দেখুন আমাদের না জানিয়ে কেউ যদি একটা দুটো গাছ কেটে ফেলে, তাহলে আমরা তার জন্য আইনত যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে। আমরা পঞ্চায়েত, আমাদের যেটুকুনি এখতিয়ার আছে, এখতিয়ারের বাইরে আমরা কিছু করতে যাব না। আমাদের এখতিয়ারে যেটুকুনি আছে আমরা মানুষকে অনুরোধ করব। আমাদের তো বন রক্ষা করার জন্য সচেতনতার দরকার।
আমরা ভূমি রক্ষার জন্য সচেতনতা দরকার, সেই সচেতনতার জন্য পঞ্চায়েত থেকে প্রশাসনের মাধ্যমে কিভাবে ক্যাম্প করা যায়, মানুষকে কিভাবে সচেতন করা যায়, সেই সকল কর্মসূচিগুলো আমরা নেব। এগুলোই আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি এবং মানুষকে বোঝানোর পরেও যদি কিছু মানুষ অসাধু উপায়ে উপার্জনের জন্য যদি এই অন্যায় কাজ করে থাকে তার জন্য আইন ব্যবস্থা নেবে এবং আইন ব্যবস্থা নেওয়ার জন্য আইনের যা যা তথ্য প্রয়োজন আমরা পঞ্চায়েতগতভাবে সব রকম তাদের সহযোগিতা করব। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।